পেঁয়াজে সবই লস হচ্ছে, কোনো কিছুতে লাভ হচ্ছে না। সব কিছুর দাম বেশি, তেলের দাম বেশি, সারের দাম বেশি, খালি লস হচ্ছে। আচ্ছা, পেঁয়াজ চাষে প্রচুর পরিমাণে খরচ এবং আপনারা ন্যায্য মূল্য পান না, এই কারণে কিন্তু আপনাদের পেঁয়াজ চাষে কিন্তু অতিরিক্ত মাত্রায় কিন্তু লস হচ্ছে। তো এই পেঁয়াজ ছাড়াও তো আমাদের দেশে অন্যান্য ফসল আছে, সেগুলো তো আপনারা উৎপাদন করতে পারেন, কিন্তু শুধুমাত্র আপনারা পেঁয়াজ চাষের পিছনে কেন ছুটেন সেই সম্পর্কে যদি একটু বলতেন। মসুর বুনলি মরে যায়, গম বুনলি ইঁদুর খাওয়া যায়, তারপরে কুশোর হয় না, এই জন্যই পেঁয়াজ হয়, এই জন্যই তারপরে দাম নেই। দর্শক, তিনি যেমনটি প্রতিক্রিয়া জানাচ্ছিলেন, যদি আমাদের এই পেঁয়াজ ছাড়াও যদি বিকল্প অন্য কোনো ফসল যদি ঠিকমতো হতো, তারা এই পেঁয়াজ চাষ না করে কিন্তু সে সকল ফসল উৎপাদন করতো, কিন্তু সে সকল ফসলও নানা প্রকার বাধাগ্রস্ত হচ্ছে এবং ইঁদুর নিধন কিন্তু করা যায় না। বর্তমানে ইঁদুরের প্রাদুর্ভাব কিন্তু অতিমাত্রায় বেড়ে গেছে, কারণ প্রাকৃতিক ভারসাম্যটা কিন্তু আগের মতো এখন আর বজায় নেই, কারণ দেশে এখন শিয়াল নেই এবং যেই প্রাণীগুলো ইঁদুর খেয়ে জীবন ধারণ করতো সেই প্রাণীগুলো কিন্তু নেই, তারা কিন্তু আস্তে আস্তে বিলুপ্তর পথে। এজন্য কিন্তু আমাদের কৃষি এবং আমাদের মানে সারা বিশ্বের মাঝেই কিন্তু একটা বৈষম্য পূর্ণ দৃশ্য দেখা দিচ্ছে, কিন্তু প্রাকৃতিক ভারসাম্যটা, এক কথা বলতে গেলে প্রাকৃতিক ভারসাম্যটা কিন্তু বজায় নেই, যার ফলশ্রুতিতে কিন্তু নানান বিপদের সম্মুখীন হতে হচ্ছে। যেমন এই যে ফসল উৎপাদনেই কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে। তিনি যেমনটি জানাচ্ছিলেন যে কুশুর আগে আখ যেটা চাষ হতো, এই মাঠে কিন্তু প্রচুর পরিমাণে আখ চাষ হতো, এখন সেই আখ চাষ কিন্তু আর হয় না। এবং মসুর বুনলে কিন্তু মসুরের মৌসুমে যদি তারা মসুর বুনে, নানা কারণে কুয়াশা এবং নানা খরার কারণে এবং অন্যান্য আনুষঙ্গিক কারণে কিন্তু মসুরও ঠিকমতো হয় না। তারপরে যদি গম বনে, গম কিন্তু হচ্ছে ইঁদুরে খেয়ে যায়, অন্যান্য ফসল কিন্তু ঠিকমতো হয় না।